আপনি কি এমন কাউকে পছন্দ করেন যাকে এখনো মনের কথা বলার সাহস হয়নি? আপনি কি চান সেও আপনার প্রতি একটু বেশি মনোযোগ দিক? তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। চলুন জেনে নিই আপনার কয়েকটি ইতিবাচক গুণ বা সৌজন্যতা যা প্রিয় মানুষটির চোখে আপনাকে অন্যদের থেকে বিশেষভাবে আলাদা করবে। ছোট বড় সবার সঙ্গে দেখা হলে হাসি মুখে কুশল বিনিময় করুন। বিশেষ করে গণপরিবহনে বয়োজ্যেষ্ঠ, অসুস্থ, শিশু, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি ও অন্তঃসত্ত্বা মায়ের জন্য আপনার আসনটি ছেড়ে দিন। কথা বলার সময় আন্তরিকতা দেখানোর চেষ্টা করুন। বাক্য বিনিময়ের সময় ধন্যবাদ, অনুগ্রহ করে এমন শব্দ ব্যবহার করুন। কর্মস্থল বা কোনো অনুষ্ঠানে নতুন কেউ এলে নিজ থেকে পরিচিত হন। যাওয়া বা আসার সময় সঙ্গের ব্যক্তির জন্য গাড়ি বা ঘরের দরজা খুলে ধরুন। বাড়ির কাজে পরিবারের সদস্যদের সহায়তা করুন। ট্রাফিকে অন্য চালক আপনার লেনে ঢুকতে চাইলে সুযোগ দিন। সময় মতো অ্যাপয়েন্টমেন্ট এবং মিটিংয়ে উপস্থিত হন। সহকর্মী বা বন্ধুদের কফির বিল পরিশোধ করুন। ধন্যবাদ নোট লিখুন। শুধু উপহার প্রাপ্তির প্রতিক্রিয়ায় নয়, জীবনের ইতিবাচক প্রভাব ফেলেছেন এমন ব্যক্তির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেও নোটটি লিখতে পারেন। মনোযোগী শ্রোতা হতে শিখুন। কথোপকথনের সময় সম্পূর্ণ মনোযোগ দিন। কাউকে ইমপ্রেস করার জন্য খুব বিশাল বড় ধরনের সারপ্রাইজের দরকার হয় না। নিজের জীবনের খুব ছোট ছোট এইসব ইতিবাচক পরিবর্তন ও সৌজন্য প্রকাশ যথেষ্ট কারো চোখে আপনাকে বিশেষভাবে আলাদা করতে। এর মাধ্যমে পৃথিবী আরও সুন্দর হয়ে উঠতে পারে।